আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে। দেশে কোনো চরমপন্থা বা মৌলবাদের অবহেলনা যেন কোনোদিন পরিণত হতে না পারে। আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই, আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি। আমার নবীরে কাফিরেরা যেমনি গালি দিত, এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক আছে না নাই? আমার নবীকে গালি দিত গণক, জাদুকর, এরপর গালি দিত পাগল, নির্বংশ বলে, আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে, আমাদেরকে গালি দেয় রাজাকার বলে। রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে, অ্যাওয়ার্ড। রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ। কি দিন আসলো, সুবহানাল্লাহ কইবেন না? পরিস্থিতি পাল্টে দিতে আল্লাহর সময় লাগে না, চিল্লায় বলেন ঠিক কি না? আমাদেরকে বলে মৌলবাদী। আমরা আসল কথা বলি, ভালো কথা বলি, দেশপ্রেমের কথা বলি, আমরা জনগণের কথা বলি, আমরা মা মাটি ও মানুষের কথা বলি, আমরা ইসলামের কথা বলি, আমরা দেশের সমৃদ্ধির কথা বলি। এজন্য আমাদেরকে বলে মৌলবাদ। আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী, আছে না নাই? আমরা ধর্মের সত্য কথা প্রচার করি, যেটা দেশের ভালো, জনগণের ভালো, সেটা উপস্থাপন করি, আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী। আমার প্রিয় ভাইরা, যারা ইসলামের কথা বলে, যারা কোরআনের কথা বলে, এরা ধর্ম ব্যবসায়ী নয়। খবরদার, আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না। আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে? কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। হয় আলেম হও, নয় আলেমের ছাত্র হও, নয় আলেমকে মহাব্বত করো, নয় আলেমকে সাপোর্ট করো। এই চারটা করো, 5 নাম্বার হয়েও না, আলেম বিদ্বেষী হয়েও না, তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। খবরদার, নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশের আসল পরিচয় কি? এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডোবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। ঠিক কিনা বলে? ও নবীন তরুণ, তোমার কিসের এত ভয়? জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয়। এদেশের আসল পরিচয় ইসলাম। এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম। ঠিক কিনা বলেন? এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক কালাম, এদেশে খারাপ হলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহ, সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশের আসল পরিচয় ইসলাম। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ধৈর্য ধারণ করেন, ওরা যাই বলুক আপনি মন খারাপ করবেন না, ওদেরকে আপনি ইগনোর করেন, ওদেরকে দাম দেওয়ার দরকার নাই। ধৈর্যই আমাদের শক্তি, ধৈর্যই আমাদের সম্বল। ঠিক কিনা? আমার প্রিয় ময়মনসিংহবাসী, ধৈর্য এমন একটা গাছ, যেই গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি। ধৈর্য এমন একটা গাছ, যে গাছের চারিদিকে কাটা, কিন্তু এই গাছের ফল বড় মিষ্টি, সুমিষ্ট। ধৈর্য যদি ধরতে পারেন, এর ফলাফল দিব কে? আমরা 16 বছর ধৈর্য ধরছি না? এই ফলাফল আমাদেরকে আরশের উপর থেকে দান করেছে কে? বিপদ আসবে, জুলুম আসবে, একটু ধৈর্য ধারণ করবেন, ফলাফল পেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি
ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে, এই জমিনে আমি ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, জানমালের হানি দিয়ে, সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ আছে রাডাই। ধৈর্য ধরতে হবে। ধৈর্য এমন গাছ যে গাছের চারিদিকে কাটা, ফলটা বড় মিষ্টি। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন আন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর ওয়া লাইসা যালিকা ইল্লা লিল মুমিন ফাইন আসাবাতহু সাররাউ শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইন আসাবাতহু দাররাউ সাবারা ফাকানা খাইরাল্লাহ। বিশ্বনবী বলেন, এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা, ব্যাপারটাই আলাদা। এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না। কি বরকত? ফাইন আসাবাতহু সাররাউ শাকারা। ইমানদাররা ভালো অবস্থায় থাকলে শুকরিয়া করে, এটা তার জন্য ভালো। শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে। আচ্ছা বলেন তো, ধৈর্য ধরলেও সওয়াব আছে না নাই? তাহলে সুখের সময় শুকর, দুঃখের সময় সবর, উইন উইন সিচুয়েশন। আমাদের সারা জীবনই এই দুই আমল আছে না নাই? হয় আমরা শুকর গুজার হই, নয় সবর করি। সুখের দিনে আমরা শুকর গুজার হই, বিপদের দিনে সবর ইখতিয়ার করি। তাহলে হয় শুকর নয় সবর। যখনই থাকি, যে অবস্থায় থাকি, আমাদের সওয়াব আছে না নাই? আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা জাআলনি শাকুরা ওয়াজআলনি সাবুরা ওয়াজআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। তিনি বলছেন, আল্লাহ আপনি আমারে শুকরগুজার বান্দা বানান। ও আল্লাহ, আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান। আমার চোখে আপনি আমারে ছোট বানান, জনতার চোখে আপনি আমারে বড় বানান। পড়েন আমিন। তাহলে অসসাবিরিন অসসাবিরাতি, ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন। শুনতেছেন? কয়টা গেল? 1 নম্বরে মুসলিমিন মুসলিমাত, 2 নম্বরে মুমিনিন মুমিনাত, 3 নম্বরে কানিতিন কানিতাত, 4 নম্বরে সাদিকিন সাদিকাত, 5 নম্বরে সাবিরিন সাবিরাত, 6 নম্বরে আল খাশিঈন আল খাশিআত। আল খাশিঈন মানে বিনীত, বিনীত, যারা আল্লাহর কোনো আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায়, আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয়, সবসময় হৃদয় কাঁপতে থাকে, হৃদয়ে থাকে খুশু। আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হয়েছে ওই ব্যক্তিরা যারা ঈমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায়। নামাজের জায়নামাজে যখন দাঁড়াবো আমরা ভাববো হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালাত, হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। তাইলে অন্তরে খুশু আসবে। অনেকে বলে, হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না, কয় রাকাত পড়ছি ভুলে যায়, কি পড়ছি ভুলে যায়, দিন দুনিয়ার কথা খেয়াল আসে, সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওটা মনে পড়ে। আপনাদেরও হয়? নামাজের মধ্যে সব কথা মনে পড়ে। এজন্য মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। খুশু, খুশু মানে হৃদয় এবং অঙ্গ প্রত্যঙ্গের স্থিরতা। এক সাহাবী নামাজ পড়ছেন আবার দাড়ি নাড়তেছেন, নামাজ পড়তেছেন এরকম চুলকাচ্ছেন। এই দৃশ্য দেখে বিশ্বনবী বললেন, ইন খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু। তার অন্তরে যদি খুশু থাকতো, ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত। এই সাহাবীর অন্তরে খুশু নাই, ফলে তার হাত নড়ে, পা নড়ে, দাড়ি সোজা করে, টুপি সোজা করে। এরকম মুসল্লি আমাদের মসজিদগুলোর ভেতরেও আছে না নাই? নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো, কারণ আল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনীত, বিনীত বান্দাদেরকে, বান্দীদেরকে আল্লাহ পছন্দ করে। আবার আল্লাহ বললেন, আমার বান্দা বান্দীদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায়, তাদের হৃদয়ে খুশু বেশি। কার কথা? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায়। যারা জ্ঞানী, যার হৃদয়ে কোরআন সুন্নাহর জ্ঞান আছে, তারা আল্লাহকে বেশি ভয় পায়। এজন্য আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকার দরকার আছে না নাই? যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে তাদেরকে পছন্দ করে কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়
তারা কবু পথে ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের স্রোতে নদী যেন বয়, ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। পড়েন সবাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকে সে কখনো পদস্খলিত হয় না, পদচ্যুত হয় না। তাহলে খাশিঈন খাশিআত। 7 নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, আমার প্রিয় বান্দা তারা যারা দান করে, দানশীল নারী এবং পুরুষ যারা দেয়, যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে। মুক্ত হস্তে দিবেন আমার ভাইরা, মুক্ত হস্তে। আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয়। সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকে ধ্বংস করেন, দানকে বাড়িয়ে দেন। পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায়, আসলে কমে না, বাড়ায় দেয় কে? মনে হয় কমে গেছে, আসলে বাড়ায় দেয় কে? আপনি দিলে আপনারে দিবে কে? হ্যাঁ, আল্লাহ দিবে। আপনার কাছে মনে হয়েছে কমে গেছে, আসলে কমে নাই। আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি? মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশাউ ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দান বক্সে দান করো, তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও, তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো। যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে 60টা শীষ গজায়, প্রতি শীষে হয় শত শস্য দানা। আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয়, তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয়। সুবহানাল্লাহ, ওয়াসিউন আলিম। আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো, রোপণ করে দিলে এক বীজ থেকে 60টা শীষ গজায়, প্রতি শীষে থাকে শত শস্য দানা, 100 করে শস্য দানা, 700টা। তাহলে দিলে বাড়ায় দেয় কে? আল্লাহ বলে এই বনি আদম আনফিক উনফিক আলাই, তুমি দাও আমি তোমারে দেব। এখন আপনি না দিলে আল্লাহ আপনারে দিবে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার সবচেয়ে গরীব সাহাবী, বিশ্বনবী বলেন আনফিক বেলাল, ও বেলাল তুমিও দাও। আপনারা কি জানেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্পদ কত ছিল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি। এক লুঙ্গি যার মালিকানায় আছে তারে বিশ্বনবী বলতেন দাও আমি বাড়ায় দিব, দাও বাড়ায় দিব। আরশের অধিপতির কোনো কমতি নাই। আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সবও যদি দিয়ে দেয়, আমি আল্লাহর ধন ভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন মুতাসাদ্দিকিন ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীলদেরকে আমি ভালোবাসি। 60টা চলে গেল। 8 নম্বরে আল্লাহ বললেন ওয়াসাইমিনা ওয়াসাইমাত, রোজাদারদেরকে ভালোবাসি। সিয়াম পালন করবেন, সিয়ামের সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। 8 নম্বরে রোজাদারদেরকে আল্লাহ ভালোবাসেন, রোজাদার নারী পুরুষ। 9 নম্বরে হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত, যারা লজ্জাস্থানের হেফাজত করে, দৃষ্টির হেফাজত করে, অসংলগ্ন জায়গায় দৃষ্টি দেয় না, আল্লাহ তাদেরকে পছন্দ করে। সব শেষে ওয়াযাকিরিনাল্লাহ কাসীরা ওয়াযাকিরাত, যারা সময় পেলেই আল্লাহর জিকির করে। এই 10টা বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বড্ড পছন্দ করেন। ইসলামের সব মৌলিক অনুষঙ্গ এখানে চলে এসেছে। আমরা যেন আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করতে পারি, আমরা যেন আল্লাহকে সবসময় স্মরণ করতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন।